পারবো পাইলে আমি তাইতে দিমু না। বউ আমার কাছে তাড়াতাড়ি আসো না, বিয়া করতে যাবো আমি, মনে ছিল সব, সব কিছু হেরে গেল শুধু তোমার সোনার পাখি গাল। একটু তাড়াতাড়ি তোমরা খেতে বড় টড় হও, তোমার এগুলি খুব আশা, সামনে আমার আবার বিয়া। এই সে কারণে তোমার একটু তাড়াতাড়ি কতগুলি খেতে দিছি গো। আহা খেতে বড় হো বড় হো, তোমার একদিন আমার বিয়াটা পার করবে। মানুষের তো ভালো মন্দ না খেতে দিলে হয় না, আমার আবার বেশি বুঝলে শরম লাগে বুঝলে। তাড়াতাড়ি খা বড় হো, নাহলে এখন তো ফেস দেবো কিন্তু। আহারে জীবন, 8টা বছর হয়ে গেল বোডা মোড়া। কি করি যে জীবনটা আমার যাচ্ছে। আবার ওই পাড়ার রুন আর মা জমেলা, হা 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 হা, কি যে ঢক সিহারা, জীবনের ক্লান্তিটা দূর হয়ে যায় তোরে। রে আবুল, কি খবর তোর? এত হেকছিস মানে? আব্বা তোমার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে বুঝলে, ওই কিভাবে তো বলি, তোমার শরম লাগছে। আব্বা আমি ওই বিয়া করতে চাই, আমার বিয়াটা তাড়াতাড়ি দিয়ে দাও। কি বিয়া? তোর তো এখনো ভালো করে দাঁতই উঠেনি রে। আব্বা দাঁতের থেকে কিন্তু মুন্ডাই বড়, বুঝতে পারছো? তা মিয়া সালের বয়স কত? আব্বা আমি এখনো ঠিক করিনি, তবে যে আমার স্কুলের ওই পাশে ওই যে রুনা আপু আছে না, ওই রাস্তা দিয়ে যেতে লাগলে না আমার দিক সেই মায়া চেহারা কেরি তাকে, আমি তাতেই বুঝে লিছি ওই আমার খুব ভালোবাসি আর আমারও খুবই পছন্দ। ওর সাথে আমি চিন্তা ভাবনা করছি যে বিয়াটা দিদা। কি তুই রুনাক বিয়া করবো? কিন্তু ওর যে বয়স বেশি রে। ওই আব্বা বয়সটা তো মাত্র খালি সংখ্যা, মনের ভালোবাসার মায়াটাই বড় বুঝলে। এই তোর মাথা নষ্ট হয়ে গেছে, আর কাল কি থেন তোর ওই স্কুলে যাওয়া হলো বন্ধ। আব্বা আমি স্কুলের দিক যাই আর না যাই, আমি কিন্তু বিয়া রুনা আপু কি করবো, ওই আমার আপু হ্যাঁ, ওকে আমার পছন্দও হ্যাঁ, আমি ওকে বিয়াই করবো, তোমার কানে ঢোকালাম। এই আমি তো পাগল হয়ে যেমন রে, আপু বলছিস আবার বিয়াও করবো না? আমি তো কিছু ভাবি ওর পেচ্ছি নি রে, আমি তো পাগলই হয়ে যাবো নি রে বীর। আমার লাইনটা মনে হয় আর হইলো না রে, কি দি যে কি হইলো আমি তো কিছু ভাবি পাচ্ছি নি রে। কি যে করি, কি যে করি, কি দি যে কি হইলো রে। আমি পারি না। কি দি যে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারনুনি। আপু হ্যাঁ, আবার বিয়াও করবি, আমি তো মহা বিপদে পড়ি গেল রে। কি ব্যাপার বসির ভাই মনে মনে কি ভাবছে, আবার কি কি বলছে, জিনেটিনা ধরলো নাকি? বলছে বোন হ্যাঁ আবার বিয়াও করবি, দেখি তো বিষয়টা কি। ও বসির ভাই কি হয়েছে, বয়সে আমার বিয়া সাথে ভূত উঠলো নাকি মাথাত? কি হলো, কিসের ভূত উঠলো তোমার? ভূত কি সাপ খাওয়া না আবার নতুন নতুন বিয়ার ভূত? কিরম কিরম তো লাগছে আমার। না রে ভাই, যদি বিয়ার ভূত হতো তাহলে তো ভালোই হইতো। আমার যে ঠাপের ভূত দিচ্ছে রে, ঠাপ দিতে তো আমাকে পাগল কেড়ি ফেললো যে। তা ও বসির ভাই এত ঠাপ তোমাক কেডা দিচ্ছে, একটু খুলে বলবে তো? কি আর ভুলবো রে ভাই, 8টা বছর হয়ে গেল বোডা মোরা। এলাকার একজনক দেখে একটু মুন্ডা ভালো লাগতো রে,
এই ভালো লাগা আমাকে আর দেখতে দিল না রে, বাড়ির লোক আর আমাকে ভালো থাকতে দিলই না, আমি আর ভালো থাকতে পারনো নি রে। ও বসির ভাই, কথায় তো ঘোরা পেশা না বলি আসল কথায় এসো। তুমি আসল কথা না বললে তো আমি সমাধান তোমাকে দিতে পারবো না নি। মনে বড় কষ্ট রে। ওই আমার সওয়াল বিয়া করবি, করবো ভালো কথা, তে রুনাখি করা লাগবি কিসের লাগি রে? ও বসির ভাই, তা ঘটনাতে সাওয়াল বিয়া করবে তো খুশির খবর, ভালো খবর। আবার সাওয়াল পছন্দও করেছে। এখন বর্তমান যে যুগ জামানা, এ তো ডিজিটাল যুগ, বুঝো না? এই সময়তে যে যাক পছন্দ করবে ওই জুড়িতে দিয়া ভালো, না হলে তুমি বাপ হিসাবে তো শান্তি পাবে না। না ভাই না, তুমিও বুঝলে না, এটি কোনো ভাবেই হয় না। কে ভাই, না হওয়ার কি এমন আছে আমাকে একটু বোঝাও তো। আমি তো ড্যানবাম যা দেখছি না হওয়ার কিছু দেখতে পাচ্ছি নি, সব একদম ফকফকা ক্লিয়ার। হাতে হাত তুলে দিলে হয়ে গেল, এ তো সমস্যা কি? ও ভাই, তুমি তো আমার দুঃখটা বুঝলে না। তুমি তো ড্যানবাম ক্লিয়ার দেখবে, সমস্যা তো ওটি না। সমস্যা হলো যে জমেলার বিটি রুনা, এটি কোনো ভাবেই হয় না। কোনো ভাবে হয় না? না হওয়ার তো আমি কিছু দেখতে পাচ্ছি নি ভাই, কেন হয় না? না, তোমার পাগল ঠাপাই। কোন ভাই যাও তো, ভাই যাও যাও। রুনার বিয়া হেলে জমেলা কোন গেল? হ্যাঁ? আমি পাগল? শালা। কিন্তু এটা তুমি বুঝতে পারছি না, বেটা রুনা বসির জমেলা, ও শালা, দেলগা তো আমি বুঝতে পারিছি, এতক্ষণ তো আমি বুঝতে পারিনি। লেগে তো আমাকে পাগল বলি গেল। বুঝতে পারিছি মায়ের বেটা বিটি বসির। ও ঠিক আছে, বুঝতে পারিছি। আরে দেখাবো আমি বুকের ব্যথা। কষ্ট আমার বুকের ভিতর, নাই কোনো গতি, তবুও আমি চলে আইছি। আমার জমেলা ময়না পাই কতি। হ্যাঁ বসির চাচা, তুমি আবার কবি হেলে কবে থেকে? ও ভেস্তি, কবি না, একটু মনের ভিতর ফুর্তি। ও চাচা, তোমার সাথে মনে হয় আমার একটু আলাপ ছিল। থামো থামো বাপু, থামো থামো থামো। कैसे कटे जिंदगी এটি তুমি একটা কাজের মতন কাজ করলে ভুলো। কে ভেস্তি? কি এমন কাজ করনো আমি? চাচা, সত্যি তোমার মনে নাই কি অন্যায়টা করিছো? না ভেস্তি, আমার তো ঠিক মনেই পড়ছে না কোনো ভাবে যে আমিও কোনো খারাপ কাজ করেছি বা কোনো ভুল করেছি। চাচা, এটি একটা কাজ হলো বলো। তোমার বাড়িতে এত বড় অনুষ্ঠান হচ্ছে আর তুমি আমাকে দাওয়াত দিলে না? এলাকায় সবাই আমাকে দাওয়াত দেয়, আমি না হয় একটু কম খাই, এর লেগে আমাকে সবাই দাওয়াত দেয় সবার আগে। আর তুমি এত বড় অনুষ্ঠান করছো, তুমি আমাকে দাওয়াত দিলে না গো চাচা? এই কামটা তুমি ঠিক করলে বলো। কে ভেস্তি, আমার বাড়ির অনুষ্ঠান আর আমি জানিনি। অনুষ্ঠান কি জিন ভূতে করছে নাকি রে? চাচা, এত বড় মিথ্যা কথা! তোমার বাড়ি অনুষ্ঠানের চা তুমি জানো না? আমাকে না হয় দাওয়াত দিচ্ছ না, তাই বলে এত বড় মিথ্যা কথা বলতে হবে তোমার? ওরে শালার বেটা, আমার কোন তো রাগ হয়ে যাবেন। তুই হেন যা, সর তো, সর আমার মুখের সামনে সর। দাওয়াত খেতে আইছে, দাওয়াতের নাই নাম আর দাওয়াত খেতে। तारा किस्मत दा কি দেখি হয়ে গেল শালা, আমি কি ভুল শুনলু না? সঠিক নিয়মটা বুঝতে পারলো না। কি করছে না করছে আমি তো ভেবে ওর পাচ্ছি না, এত সময় লাগে। আমি বিয়াটা করবো, রুনা আপু কতই পছন্দ আমার। রুনা আপুর লাগি আমার রাতে ঘুম দাও হারাম হয়ে গেছে। কত মায়াতে টাকা আমার দিক, প্রচন্ড ভালোবাসে।
বাড়িতে নিয়ে আসবো, বিয়াটা করি নিয়ে আসি, কত কি গল্প টল্প আছে। যদি বোন, ওই বোন তো পাড়া প্রতিবেশী বোন, ওই সমস্যা নাই। আব্বা কত রাগ ধরে গেল রে, আমি বিয়াটা করবো তাড়াতাড়ি, আমার সহ্য হচ্ছে না। আবুল্লাহ মনে মনে কি বলছে, আমাক তো জানতে হবে, আমি থাকতে এলাকাতে, এই এলাকাত কোনো মনে মনে কথা চলবে না, আমাক জানতেই হবে যেভাবে। এই আবুল্লাহ, এই দাঁড়া দাঁড়া, এই আবুল্লাহ, এই তুই মনে মনে কথা বলছিস মানে? এই এলাকাতে আমি থাকতে মনে মনে কোনো কথা চলবে না। মনে মনে কি বললো, ভুল ছট করে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওই না ভাই, আব্বা কই বিয়ার কথা বলছি মেলা দিন ধরি, শালার আব্বা বিয়াই দিচ্ছে না। কি করবো, এর লেগে মনে খুব কষ্ট, এই একে একাই বিড়বিড় করছি। এই, আমি এই এলাকা থাকতে আমার এই এলাকা ছেলেবেলে কষ্টে থাকবি মানে, এটি তো আমি মেনে নিতে পারছি না। এই তোর বাপ তোর বিয়া দিচ্ছে না, তোর বিয়া আমি দিব, তোর পছন্দ টছন্দ আজকে খালি তাই বল। राजा जी ए राजा जी ভাই তুমি আমার শালা বিয়াটা মনে হয়ে গেল রে। বড় ভাই তখন বলিছে বিয়ার তেলে আর কেউ আটকাতে পারলো না। ভাই ওই কি করবো বলো, কষ্ট তো লাগে, কারো কাকু বলতে পারিনি, আমার আব্বাক তো বলিছি, আব্বা ধরো বিয়া দিচ্ছে না। তুমি যেহেতু বুঝলে ভাই, আমি কিন্তু খুব আশা থাকনু ভাই, বুঝলে, আমার বিয়াটা দিয়ে দাও ভাই। তোর খালি পছন্দ আজকে তাই বল। কোন গ্রামে বাড়ি, কার বেটি, খালি বলে বিয়া না দিলে তুলিলে আসি তোর বিয়া দেবো, তুই না হলে তোর বড় ভাই আছে কি করতে এই জায়গাতে, তোরা মানুষ চিনল নি, বড় ভাই কাছে বলবো না এসব কথা, তোর বাপ না বিয়া দিলে আমি আসি। ভাই ও কি বলি রে বলি, আমার একটু পছন্দ আছে ভাই, আমার খুব মায়া করে, খুবই ভালোবাসে, আমার মনে হয় আমার আপুই হয় সম্পর্কে, ওই যে স্কুল পাড়ার ওই রুনা আপু আছে না, ও আমার সেই পছন্দ, আর ওই আমার খুব মায়া করে, আমি এর লেগে ওকে বিয়া করার নিয়ে আতলিছি ভাই। टूटा टूटा एक परिंदा এই তুই কথাটুক বললু কি, ওই স্কুল পড়ার না, তুই কি জানিস ওই তো সব লাখ মায়া করে, আর ওদের ওই পাড়ার মমিনেক চিনিস, ওই মমিনেক যে মায়া করে তুই তো দেখলে পাগল হয়ে যাও, নিজের চোখে দেখলে বিশ্বাসই করতে পারবো না। আর ওই আমাকে এসব কাজে ডাকিস নে, ওই মমিনের বাপ চাচা ভালো না, ওই আবার দেখা যাচ্ছে যে আমারই ঠ্যাং ব্যাং বাড়ি ভেঙে দিবি, তুই থাক আমি কেন। फिरता रहूं আমি হয়তো দুদিন পরে মরবো। রুনা মমিনে মায়া করে, এ না হে আমার বিশ্বাস হলো না এই কথা। রুনা খালি আমারই তো, আমাকে তো সেই মায়া করে, আমার না না না, ও মিথ্যে কথা বলেছে, মেনে নিতেই পারলো না, আমি কিভাবে সম্ভব? রুনা শুধুই আমার, মমিনের কি রে, আমি তো ছোট সওয়াল, খালি আমার মোমেনের সাথে আমার বোঝাপড়াটা সেরেই ফেলতে হবে, না হলে এরকম ভাবে দুটানার ভিতর থাকা যাবে নি। রুনা আমাকে যে মায়া করে, আমার লান মায়া অন্য কাকু কি করবি, এই এদিকে বোঝাপড়াটা সেরতে হবে, কি যে করবো ভয়ও লাগছে, সাংঘাতিক মানুষ না চাই। মমেন ভাই এদিকে আসো তো। তো আবুল ভাই, এত তাড়াহুড়াকে ডাকার কি আছে, বাড়িতে এসো, বসে থাকি গল্প করিস। ও শালা, বাড়িতে ডাকছো তুমি, বাড়িতে যাওয়ার মুখ কি রাখিছ, ওই মুখ আছে? কি করি বাড়িতে যাবো, আমি ওইসব কিছু শুনতে পাচ্ছি নি, তুমি এখানটা আইছো, তোমার সাথে ফাইচাল আমার রাস্তা থবি রাস্তা। আরে এই দুনিয়ার অন্তমসা আবুল ভাই, আমি আবার কি করনু, কি বোঝাপড়ার কথা বলছো? ও শালা, দূরে থেকে বকর বকর করলে হবে নাকি, আমার কাছে এসো আগে, তারপরে কথাটা বলছি তোমার। কি আবুল ভাই, কি হয়েছে, কি বোঝাপড়া আমাকে বলো তো। এই মমিন, এখনো সময় আছে, ভালো হয়ে যা, ভালো হয়ে যা, এই ছোট থেকে নি যদি না শিখিস, বড় হয়ে কিছু শিখতে পারবো নি। আমি পাগল হয়ে যাই, তোর মায়া আসে কোথা থেকে তোর এত, এত মায়া কি করবি তোর জীবনে? ভালো হয়ে যা, ভালো হয়ে যা, এখনো সময় আছে, ভালো হয়ে যা। কিসের মায়ার কথা বলছো তুমি, আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখ মোমেন, ওই 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 পাড়ার যে রুনা আছে না, ওই
মায়াটা কিন্তু করা যাবে না, ওই জোর দিল তোর দিক টাকা ছোট সওয়াল তুই এর লাগে ওই ওই নজরে কিন্তু তুই দেখে ওই তুই আবার মনে অন্য কিছু লিসনি ঘটনার ওই কিন্তু খালি আমার ওর সাথে আমার বোঝাপড়া হয়ে গেছে, ওই আমার খুব মায়া করে এবং আমাকে ভালোবাসে। এটি তোর মাথার ভিতর ঢুকালে তুই ছোট ভাই এর লাগে তুই ভালো করে বোঝাশোনা বললো আমি। ও রুনার কথা বলছো? আবুল ভাই, রুনা আসলে আমাকে সেই মায়া করে, আমিও মায়া করি। আরে পাগল, ওই মায়া সেই মায়া না, এই যে তুই ছোট সওয়াল ওই হিসাবে তুই ছোট ভাই হিসাবে দেখে ওই মায়া ওই ভালোবাসে তুই এইসব লিয়া তো তোর বয়স হয়েছে বলতো তুই ছোট সওয়াল এখন মেলা টাইম বাকি আছে। ওই ঘটনা হচ্ছে ভাবির নজরে দেখিস, আর আমার খুব বাস্তবে খুবই মায়া করে, আমার সাথে প্রেমের লেনদেনও চলে, এটি মাথার ভিতর ঢুকালে আর ভাবির নজরেই দেখিস, বুঝলো? তাহলে এই ফাইসালাই হলো। দেখো আবুল ভাই, মায়া কিন্তু কোনো বয়স মানে না। আর রুনার মা আমার চাচি, আর আমার চাচা বসিরের সেই মায়া। আমার চাচা পুকুরের এপাথেন চাচিক দেখে, আর আমি এপাথেন বসে রুনাক দেখি, আমার আর রুনা সেই মায়া। ও শালা নাটক থামাও, নাটক থামাও, নাটক থামাও। কি করে কি বললো সওয়াল দুধের দাঁতে আমি ঠিক মতন করিনি, আমার ভাই লাগাইছে, ভাই আর কোনো বয়স নেই। ভালো করে মাথাত নিলে এ রুনার আদর কাদর যেন তোকার জীবনে কোনোদিন না দেখতে পাই, শুধু হাইটি চলে যা। শালা আবুল পাগল সব জবর কাহিনী কোথা খান বললো কি ওই, আমি তো গিরাজ্যই করিনি। রুনার মায়ের সাথে আমার বাপের কঠিন মায়া, না 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 না, এই বিষয়লি তো কিছু একখান করা লাগবি। বুড়ির এই বয়সে এসে এইসব শখ, ছি ছি ছি, না বাপের কিছু না বলেছি, শালার বাপের কাছে এই বয়সে মায়া করে, বাপের ঠাপ দিয়াই লাগবি, কি খেলি সম্ভব এটি? জীবনটা চলেই না, আমার মায়ের জিনিস হারা যাবি, এটি কি মাইনি লিয়া যায়? আরে শেষ করে ফেলেছে রে, চোখ দিকে দেখি হাঁটতে পারে না, শালার বাপের কিছু না বলেছি। হ্যাঁ আব্বা, তোমার ভাবমতি দেখি তো আমি পাগল হয়ে গেছি গো, তুমি আমার বিয়া দিবে না রুনাপুর সাথে, আর তুমি এই বয়সে ছি 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 ছি, এই বয়সে তুমি রুনার মায়ের সাথে তুমি মায়া করতে লাগিছো, এটি মেনে নিতে পারলো নি? বেটা সব জানিয়ে গেছি, আর আমি পরে মেলা চিন্তা ভাবনা করনু যে আমার 8 বছর তো কষ্ট করে কেটে গেছে, আর 2 বছর না হলে কেটে গেল, যাই ওইভাবে আমার তো সময় শেষই, টেনশন করিস নি বেটা, তোর ওর সাথে আমি বিয়াটা দিব। হ্যাঁ, এটি কোনো ভাবেই সম্ভব না, তুমি একটা জিনিস পছন্দ করিছো আর ওই জিনিস তুমি ছেড়ে দিবে, এটি আমাকে মেনে নিলে লাগবে, অসম্ভব ব্যাপার। আর ওর সাথে তো আমি বিয়া করবো, ওই বিয়া করে তুমি বিয়ার পরে ওই ওই মহিলার সাথে তুমি যে লিখিছেন যাবে না, এর কোনো গ্যারান্টি আছে? না রে বেটা, তুই কি এই বাপের মুখটা দেখে তোর একটু মায়া লাগে না? এই 8টা বছর ধরে যে তুই মানুষ করছে এত কষ্ট করি, খালি তো বিয়াটাই করতে যাইছি, আর কি করতে যাইছি? বিয়াটাতে কি তুই খুশি না? ওই দেখো, এই আমারও বিয়া দিবে, আবার তুমিও বিয়া করবে, ওই জায়গাটাতেই তো গন্ডগোল হয়ে গেছে। আমার যদি বিয়া দাও তাহলে ওইটি তোমার কেটে হচ্ছে বৌমা, আবার যদি তুমি পরে দাও আবার বিয়া করো তাহলে তো আমার মা হাজার চাই, আর আমি তুমি তো বিয়া যদি করিলি আসো, আমি শ্বশুর বাড়ি যাবো কি করি? ধরো আব্বা বিয়াটা আমি করনু, তে এই যে বছর অন্তর আসে, বছরকার দিন, মানুষ কত মানুষ শ্বশুর বাড়ি বেড়ে যাতে, ধরো আমার মনেও চাইলো, আমার মনে কি চাবি নি? অবশ্যই চাবি, আমার মনেও চাইলো যে শ্বশুর বাড়ি যাবো, আবার এই যে মিয়া মানুষ মানে আমার বউ যেটি ধরো যে হবি, ওরও তো মনে চাবি যে বছর অন্তরে বছরকার দিনে আসি, 5টা দিন যে মায়ের বাড়িতে যা থেকে আসি, কত যাবি? তুমি তো বিয়া কিনলে আসো, তাহলে ওইডি বাপের বাড়ি, ওইডি শ্বশুর বাড়ি, ওইডি সবকিছু হয়ে যাবি, তাহলে কি করি হবি? না আব্বা, না 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 না, এসব মেনে নিতে পারবো না, ওই এসব হবি নি। তা আব্বা, কোথায় তুই ঠিকই বলিছিস, राजा जी তে তুই ছেড়ি দে, বিয়াটা আমি করি, তুই একটা তো মা পাবন, তুই
তুই আমার কষ্টটা বুঝিস নে। আমি জানি তুমি ছাড়তে পারবে না। তুমি আমার বাপ, আমি তুমি তোমাকে চিনিনি। তুমি যা ভালো লাগে তাই করো গা। তোমার বাড়িতে আমি থাকবো না। আমার দুই চোখ যেদিক যাবে আমি সেদিক চলে যাবো। থাকো তুমি। আরে দেখাবো আমি বুকের ব্যথা। তুই পতি যাবু, দিন শেষে আবার ফেরত আসবুন। এই বাপ ছাড়া তুই কার কেউ ঠাপাবি নে। আমি আগে বিয়াটা করি আনি। যা।